পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংস দিকে নিয়ে যায়। জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আসন সমঝোতা নিয়ে ছড়ানো গুজবও সরাসরি নাকচ করেছে জামায়াতে ইসলামী। এনসিপিকে ৩০ আসনের প্রতিশ্রুতি দিয়ে পরে ১০ আসন দেওয়ার অভিযোগকেও সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও অসত্য বলে উল্লেখ করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৭ জানুয়ারি রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এটা কাল্পনিক এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। ডাক্তার তাহের বলেন, আবার পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার তাহের বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত, তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে এনসিপিকে ১০ আসন দেওয়ার দাবি কাল্পনিক এবং অসত্য জানিয়ে ডাক্তার তাহের বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শীঘ্রই দেওয়া হবে। জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করবে। এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা প্যাম্পোলোনি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি।